আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আপনাদেরকে স্বাগতম জানাই মায়াস সিম্পল লাইফস্টাইলে। আর আমার ভিডিওগুলো প্লিজ আপনারা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। কারণ পুরোটা দেখতে, দেখতে হয়তো কোনো একটা দৃশ্য আপনাদের ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটি হ্যান্ড পেইন্টের জামার ডিজাইন। তো এই জামার যেই কাজটা সেটা করেছি, একটা অর্ডারের জামা ছিল। তো যেহেতু ঈদ চলে এসেছে, তো এই ঈদের সামনে কিন্তু তেমন একটা অর্ডার আমি নিচ্ছি না। তো কারণ হচ্ছে ঈদের সামনে এমনিতেই কিন্তু ঘরে অনেক কাজ থাকে। তো তারপরেও দেখা যায় যে অর্ডারটা আমার কাছে করেছেন সে খুবই কাছের একজন মানুষ, তাকে না করতে পারলাম না। যার জন্যে তার অর্ডারটা রেখে দিয়েছি। আর রেখে ঈদের আগেই করার চিন্তা ছিল, তাই করেও ফেললাম। কারণ যেহেতু ঈদের আগে অর্ডারটা দিয়েছি, ঈদে তার পরার হয়তো খুব ইচ্ছে। আর ঈদে একটা জামা পরতে না পারলে সেটাও মনে অনেক কষ্ট লাগে। তো চিন্তা করলাম যে ঈদের আগেই কাজটা কমপ্লিট করে ফেলি। তো কাজটা করতে একটু কষ্ট হয়েছে, যেহেতু ঈদের আগে অন্য কাজও থাকে সেগুলো করে, যেহেতু আমার ছোট, ছোট বেবি আছে তাদেরকে সামলেই কিন্তু কাজটা করতে হয়। তো কাজটা কমপ্লিট করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গলার ডিজাইনটা করেছি। তো এখানে একটু মেজারমেন্টের ব্যাপার আছে, একটু মাপ নিয়ে তারপরে গলার ডিজাইনটা করেছি, যেন অতিরিক্ত কাপড়টা যেটা কাটা যাবে সেখানে যেন ডিজাইনটা না পড়ে। আর সাইড দিয়ে একটু লেস লাগিয়ে নিয়েছি। আর সেই সাথে মাঝখানে কিছু ছিটা ফুল আছে। আর নিচে দিয়েছি একদম নিচের বর্ডার লাইনে কিছুটা লাইন ক্রিয়েট করে কাজ করেছি। তো আজকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পায়জামার ডিজাইন। পায়জামাতে নিচেও আমি একটু ফুল করে দিয়েছি। তো দুইটা পাশেই কিন্তু করেছি যেন দুই পায়ের সাইডেই থাকে, ডিজাইনটা খুবই ছোট করে করেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাম্বুশ প্রিন্টের ডিজাইন। তো অ্যাম্বুশ প্রিন্টের ডিজাইন কিন্তু মোবাইলে সার্চ দিলেই দেখতে পায় অনেকে যে এখন কিন্তু হ্যান্ড প্রিন্টের উপর অ্যাম্বুশ প্রিন্ট খুব ভালো চলছে। আর অ্যাম্বুশ প্রিন্টের ডিজাইনগুলো ভালো লাগে অনেক। তো অ্যাম্বুশ দিয়ে ডিজাইনটা করেছি। তো অ্যাম্বুশ দিয়ে করার কারণে ভীষণ ভালো লাগছে, ডিজাইনটা ফুটেছে অনেক সুন্দর। তো এটা হচ্ছে ওড়না। তো ওড়না আর পায়জামাটা আমি এক কালার রেখেছি আর জামাটাকে রেখেছি আরেক কালার। আর এর সংমিশ্রণেই কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ওড়নার দুই সাইডে কিন্তু আমি ফুল দিয়েছি আর সেই সাথে কিন্তু মাঝখানে একটু সিটা ফুল আছে। আর একদম ওড়নার মাঝখানেও আমি একটু ডিজাইন করেছি। তো এইভাবেই জামা, পায়জামা এবং ওড়নাতে আমি ডিজাইনটা কমপ্লিট করেছি। তো এখন চিন্তা করলাম কিভাবে করেছি। আমার যারা বন্ধুরা আছেন তারা হয়তো অনেকে জানতে চাইতে পারেন। তার জন্য আমি একটু ভিডিও করে রেখেছি। তো এখানে কিন্তু প্রথমে আমি এম্বসমেন্টটা করে নিচ্ছি আর তার জন্য এখানে একটু এঁকে নিয়েছি। তো এঁকে নেওয়া হয়েছে কারণ না এঁকেও করা যায়, আর যারা কিন্তু নতুন তারা একটু এঁকে নিলে ভালো হয়। আর আমার ক্ষেত্রেও আমি মনে করি একটু এঁকে নিলে হয় কি রঙটা বাহিরে চলে যাবে না, কারণ একবার যদি রঙ বাহিরে চলে যায় সেটা কিন্তু আসলে রিমুভ করা খুব কষ্টকর। তো তার জন্য অ্যাম্বুশ পেইন্টের যে অ্যাম্বুশটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমি খুব ভালোভাবে আগে দিয়ে দিচ্ছি। আর অ্যাম্বুশ পেইন্টের এই অ্যাম্বুশটা কিন্তু তৈরি করতে হয়, কীভাবে তৈরি করতে হয় যদি কোনো রিকোয়েস্ট থাকে পরবর্তীতে আমি এটা দেখাবো। তো অ্যাম্বুশটা তৈরি করে নিয়ে আমি যেই জায়গায় অ্যাম্বুশ পেইন্টের দরকার আছে, যেখানে যেখানে দরকার সেখানে আগে অ্যাম্বুশের কাজ করে নিলাম। আর এই অ্যাম্বুশের কাজ যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আমি অন্য কাজগুলো করব, মানে ফুলটাকে যতটা সম্ভব সাজিয়ে তোলা যায় সেটা কিন্তু পরে করব। তো প্রথম পর্যায়ে এখানে আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে অ্যাম্বুশটা শুকানোর জন্য। তো অ্যাম্বুশটা আমি এখন শুকোতে দিচ্ছি আর পরবর্তীতে আমি এর উপর অন্য রঙের কাজ করব। তো এখানে কিন্তু পায়জামাতেও আমি একটু একটু করে নিয়েছি অ্যাম্বুশ দিয়ে পেইন্ট। তো এই অ্যাম্বুশ পেইন্টের শুকিয়ে যেতে যেতে আমি এখানে কিছু রং তৈরি করে নেব। তো এই রংটা দিয়ে কিন্তু বাকি কাজটা আমি করব। তো এখানে একে একে রঙগুলো দিয়ে আমি কী কী রং লাগবে সেটা তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু রেডিমেড রং দিয়ে করি না, আমি কিন্তু নিজে হাতে রংটা তৈরি করে নিই। আর তার জন্য এখানে এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়ে নিই আর সেই সাথে রঙগুলো দিয়ে মিশিয়ে নিই। তো এখানে রং তৈরি করতে করতে আপনাদের সাথে একটু কথা বা গল্প শেয়ার করি। সেই কথাটা হচ্ছে
আমার কিন্তু এই চ্যানেলটা আমি নতুন কিছুদিন ধরে চালু করেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো জানবেন, খুব বেশি দিন হয়নি। কিন্তু এই চ্যানেলটার আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল। আর সেটা আমি কি বলবো, আমার চ্যানেলে আসলে জার্নিটা, ইউটিউবের জার্নিটা কিন্তু ৩ থেকে ৪ বছর আগে থেকেই হয়েছে। আমি কিন্তু আরও ৩ থেকে ৪ বছর ধরেই ইউটিউবের জার্নি করছি। আমার কিন্তু একটা মনিটাইজ হওয়া চ্যানেল ছিল, যেটা ছেড়ে আমি এখানে এসেছি। কেন এসেছি, কী কারণে এসেছি, সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। তো সবথেকে বড় কথা হচ্ছে, একটা মেয়ে আসলে নিজের পায়ে দাঁড়াতে চায় সবসময়। অন্যের উপর কখনোই ডিপেন্ডেন্ট থাকতে চায় না। তো আমার ঠিক একই স্বপ্ন। আমিও চাই আমি নিজে কিছু করি, প্রতিটা মেয়ের মতো। কিন্তু আমার যেহেতু ঘর সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমি কিন্তু আর বাহিরে যেতে পারবো না। তাই চিন্তা করলাম ঘরে বসে আমি যেন অন্য আরও 10টা মেয়ের মতো কিছু করতে পারি, তার জন্যই কিন্তু এখানে আমার কাজ করা। তো এই কাজটা কিন্তু আমি করতে, করতে দেখা যায় এখন অনেকটা দূর এগিয়ে গেছি। একটা সময় এটা আমি আসলে একটা শখের বশেই চালু করেছিলাম। ১ম যখন এই চ্যানেলটা আমার ছিল, অনেককেই দেখতাম যে ইউটিউবে ভিডিও দেয়। সে কারণেই চালু করা ছিল। কিন্তু আসলে করতে, করতে এখন এটা আমার স্বপ্ন হয়ে গেছে। যার জন্য এতদিন পরও আমি আমার যেই চিন্তাভাবনা ছিল, যেই একটা স্বপ্ন ছিল, সেটাকে বাস্তবায়নের জন্য এখনও আমি কষ্টের সেই হালটা ছাড়িনি। আমি কষ্ট করে যাব যতদিন আমার সফলতা না পাচ্ছি। কারণ কষ্ট করলে একদিন না একদিন সফলতা আসবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি সেই জন্যেই আসলে এই চ্যানেলে এখন নতুন করে আবার কাজ শুরু করলাম, যে আমার যে স্বপ্ন সেটা যেন আমি পূরণ করতে পারি। আর এই স্বপ্নটা পূরণ করতে গেলে শুধু আমি একাই কিন্তু এখানে পারবো না। তার জন্যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। কারণ আপনাদের পাশে থাকাটা আমার জন্য অনেক, অনেক জরুরি। কারণ আপনারা যারা আছেন, এই ইউটিউবে যাদের স্বপ্নগুলো পূরণ করেছে এবং বাস্তবায়ন করেছে, সবার পেছনে কিন্তু আপনাদের অবদান। কারণ আপনারা না থাকলে আমরা কেউ এই ইউটিউব জীবনে এসে সফলতা কেউ অর্জন করতে পারতো না, এবং আমিও যদি ভবিষ্যতে পারি সেটা কখনো আপনাদের ছাড়া নয়, আপনাদেরকে নিয়েই হবে। কারণ আপনারা আছেন বলেই এই ইউটিউব তৈরি হয়েছে। আর আপনারা যারা দেখেন, আপনারা যারা ভিউয়ার্স, তারা কিন্তু ভিডিও দেখেন বলেই ভিডিও আমরা তৈরি করি। প্রতিটা ভিডিওর সফলতা কিন্তু আপনাদের সাথেই জড়িত। কারণ আপনারা যখন ভিডিওটাকে সফলভাবে দেখবেন এবং আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম। আর প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নিয়েই কিন্তু আমি তারপর ডেলিভারি দিই। তো এই কাজটাও যখন কমপ্লিট হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর সেই সাথে একটু শেয়ার করে নিলাম। এর কারণ হচ্ছে, যারা নতুন তাদের জন্য একটু ভালো হয়ে যাবে। তা কেউ যদি চায় তার নিজের পছন্দ মতন জামা তৈরি করে নিতে পারবে। তো তার জন্যেই আসলে ভিডিওটা মেক করা, আর কিছুই না। তা আমি যখনই কোনো ডিজাইন নতুন করে তৈরি করতাম বা অর্ডারে কাজ করতাম, তখনই কিন্তু আমি আমার আগের চ্যানেলেও এই ভিডিওগুলো দিতাম। তো এখন যেহেতু সেই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিয়েছি, এখন এটাই হচ্ছে আমার নতুন করে স্বপ্ন গড়ার একটা সুযোগ। সেখানে আমি আমার সেই ডেইলি কাজগুলো এবং আমার হাতের যে কাজগুলো আছে সেগুলোই শেয়ার করব, যার জন্যে এটা দেওয়া। তো ভবিষ্যতে আরও যত কাজ করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ডেইলি রুটিনগুলো শেয়ার করব। তো আর কিছুই না। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।